বিপন্ন স্বাধীনতা, অবরুদ্ধ স্বদেশ আর শ্রীলঙ্কিত গণতন্ত্র উদ্ধারে যে নেতা নিজের জীবন দিয়েছেন, যে নেতা নিজের জীবন দিয়ে এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করছেন, আজ সেই নেতার কথা বলছি। হ্যাঁ, সেই নেতার কথা বলছি। 1971 সালের মুক্তিযুদ্ধে তিনি স্বাধীনতার যুদ্ধ ঘোষণা দিয়েছেন। পরবর্তীতে 7ই নভেম্বর সিপাহী এবং বিপ্লবী দিবসের মধ্য দিয়ে এদেশে ক্ষমতা এসেছেন। সেই নেতা হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। হ্যাঁ প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে লালমনিরহাট জেলা বিএনপি। আজ সেই টুর্নামেন্টের ফাইনাল খেলা। কিছুক্ষণের মধ্যে লালমনিরহাট সদরের বড়বাড়ি যে শহীদ আবুল কাশেম কলেজ মাঠ আছে, সেই কলেজ মাঠে কিন্তু ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এই ফাইনাল খেলা দেখার জন্য আমরা দেখেছি সকাল 11টা থেকেই হাজার হাজার দর্শক কিন্তু এই মাঠে ভরপুর হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, আজকের খেলায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসাবে সশরীরে এখানে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস। উপস্থিত থাকবেন বিএনপির যুগ্ম সম্পাদক শহীদুজ্জামান চৌধুরী এনি। আপনাদেরকে জানিয়ে রাখি, এই খেলার পৃষ্ঠপোষকতা রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু। আর এই খেলার টুর্নামেন্টের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ মমিনুল হক। আমরা মমিনুল হকের সঙ্গে কথা বলবো এবং আজ কেমন আয়োজন এবং তারেক রহমান কখন বক্তব্য রাখবেন এবং কতগুলো লোকের সমাবেশ হবে এবং খেলার মাধ্যমে তারা কিভাবে রাজনীতি করছেন তা জানার চেষ্টা করব। যারা মমিনুল হক, আমরা দেখেছি শুরু থেকে আজ শেষ দিন পর্যন্ত প্রতিদিনে স্থায়ী কমিটির কোনো সদস্য বা বিএনপির কেন্দ্রীয় কোনো নেতা উপস্থিত হয়েছেন। আমরা দেখছি যে খেলার আদলে আপনাদের রাজনীতি, এটিকে আপনারা কিভাবে দেখছেন এবং জনগণ কিভাবে এটিকে উপভোগ করছে? আপনারা জানেন যে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত এই শহীদ জিয়া টুর্নামেন্ট, আমরা এটা এবার 6ঠবারের মতন আয়োজন করছি। ইতিমধ্যেই আপনারা দেখেছেন এবং ছিলেন যে এটি বিরোধী দল থাকা অবস্থাও আমরা নানা প্রতিকূলতা এবং বাধার উপেক্ষা করে আমরা এই খেলা পরিচালিত করেছি। এখানে আসলে রাজনীতির পাশাপাশি আমাদের এখানে বিএনপির এই রংপুর বিভাগের 10টি জেলার একটি মিলন মেলা পরিণত হয়। আমরা হয়তো আগে বিভিন্ন সমাবেশ মিছিল করতে যে এই অবৈধ ফ্যাসিস্ট হাসিনা সরকারের পেটোয়া বাহিনী দিয়ে আমরা বাধাগ্রস্ত হয়েছিলাম, ঠিক তারই একটি আদলে আমরা সামাজিক কিছু কর্মসূচি, এই ফুটবল খেলা, এখানে বধূ মেলা, পিঠা মেলা, বৈশাখী মেলা, ঘোড়া দৌড়, বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপির এবং জনগণের একটি মিলন মেলা এই বড়বাড়ির এই মাঠ আমরা মুখরিত করে তুলি। এবং সেই আদলে আজকের এই খেলা আপনারা শুনেছেন, গত 12 তারিখ এটা আমাদের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। পার্টির বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই খেলার শুভ উদ্বোধন করেন এবং আজকে এই খেলা সব শেষ করে 10টি জেলার বিএনপির ফুটবলাররা এখানে খেলাধুলা করে আজকে আমরা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছি। আজকে আমাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে কোন কোন দল অংশগ্রহণ করছে? আজকে রংপুর মহানগর এবং বিএনপি একাদশ এবং পঞ্চগড় জেলা বিএনপি একাদশ। কে কে থাকছেন আজকের এই খেলায়? আজকের আমাদের এই খেলার প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করবেন পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য সাবেক যুবদল নেতা মির্জা আব্বাস এবং বিএনপির যুগ্ম মহাসচিব এবং আপনার ছাত্র দলের সাবেক ছাত্র নেতা জনাব শহীদুদ্দিন এনি চৌধুরী উপস্থিত থাকবেন। আমাদের এই ফুটবল খেলার প্রধান পৃষ্ঠপোষক এই অঞ্চলের মা ও মাটির নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় এবং আরো কেন্দ্রীয় নেতৃবৃন্দ। কতগুলো লোকের সমাবেশ হবে আপনার মনে হয়? আশা করি এই ফুটবল খেলাকে কেন্দ্র করে এই অঞ্চলের মানুষের যে আমেজ এবং উত্তেজনা এবং যে আনন্দ তারা করছেন, আমরা আশা করি আজকে এই শহীদ আবুল কাশেম মাঠে প্রায় কয়েক লক্ষ লোকের এখানে সমাগম আমরা আশা করছি। ধন্যবাদ মমিনুল হক। প্রিয় দর্শক, আপনাদেরকে শুরুতে যেমনটি বলছিলাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের কিন্তু ফাইনাল খেলা। এই ফাইনাল খেলা
বিকাল 4টায় শুরু হলেও কিন্তু আমরা দেখছি যে সকাল 11টা থেকে হাজার হাজার দর্শক কিন্তু এই খেলার মাঠের চতুর্দিকে আপনারা অপেক্ষা করছে। আপনারা দেখছেন যে এখন ঘড়ির কাঁটায় সবে মাত্র 2:30 মিনিট, এখনো খেলার প্রায় 1.5 ঘন্টা বাকি আছে, কিন্তু তারপরও আপনাদেরকে জানিয়ে রাখি যে একেবারে মাঠ কিন্তু একেবারে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে। অর্থাৎ এই ফুটবল খেলা কিন্তু একটা ব্যতিক্রম ধর্মীয় খেলা হিসেবে স্থান পেয়েছে, কারণ রাজনীতি মানে মিছিল মিটিং, রাজনীতি মানে আলোচনা সভা, হামলা মামলা সংঘর্ষ, কিন্তু এর বাইরে গিয়ে লালমনিরহাটের বিএনপির নেতৃবৃন্দ ভিন্ন ধারা রাজনীতি উপহার দিয়েছেন, যার নেতৃত্বে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এই অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে আমরা প্রায় সময় দেখেছি শুধু মিছিল মিটিং আলোচনা সভা না, খেলার আয়োজন, পিঠা উৎসব, বহু শাসনী মেলা, নানা হাডুডু খেলা, এই খেলার আদলে কিন্তু তিনি রাজনীতি করেন এবং দলীয় নেতাকর্মীদের কিন্তু উজ্জীবিত করেন। সেই উজ্জীবিত অংশ হিসাবে আজকে দেখছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুরুর দিন কিন্তু এটার উদ্বোধন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিদিনই কোনো না কোনো কেন্দ্রীয় নেতা, বিশেষ করে স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। আমরা দেখছি যে আমির খসরু চৌধুরী এসেছিলেন, ইকবাল মাহমুদ টুকু এসেছেন, রেজবি এসেছেন, আমানুল্লাহ আমান এসেছেন, এরকম বিএনপির অনেক কিন্তু কেন্দ্রীয় নেতা এসেছেন। আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি এই অনুষ্ঠানে, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, আর সশরীরে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং বিএনপির যুগ্ম সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এনি। এই ছিল আমাদের আজকে এই টুর্নামেন্টের সর্বশেষ খবর। আপনারা এল নিউজের সাথে থাকবেন, আমরা সর্বশেষ খবর আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসাদুজ্জামান সাজু, এল নিউজ অনলাইন, বড়বাড়ি, লালমনিরহাট।